ক্লাস 12 আজকের ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্ন সেখান থেকে অর্গানিক পার্টটা সলভ করব। তাহলে প্রথমে এফ এ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে CH3 OH COOH এর RS নোমেনক্লেচার করতে হবে। তো এটা হয়ে যাবে আর, এর পরে কি আছে এই প্রশ্নেই এই RS নোমেনক্লেচারের জন্য হাফ হাফ করে নম্বর আছে। এতে আছে CH3 NH2H। এটারও ক্ষেত্রে কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে আর কনফিগারেশন, তাহলে দুটোই আর। এফ এর এক হয়ে গেল। নেক্সট আছে ক্লোরোবেনজিন Cl, ক্লোরোবেনজিনের সাথে Cl3CCHO কিসের উপস্থিতিতে বিক্রিয়া করছি আমরা? গাঢ় H2SO4। তো এটা কি হবে? এটা DDT উৎপন্ন হবে। DDT উৎপন্ন হওয়ার বিক্রিয়া এটা কিরকম আমরা দেখেছিলাম যে 2Cl, এই ক্লোরোবেনজিনটাকে এইভাবে লিখলাম, এর সাথে একটা হাইড্রোজেন, এই পজিশনে যে হাইড্রোজেনটা আছে সেটা, সঙ্গে কি হলো ডবল বন্ড CH3CCl3, এটাকে আমরা এই ও এর দিক দিয়ে লিখলাম। তো এইভাবে এটা জল বেরিয়ে যাবে। এর দুই অণু ক্লোরোবেনজিন এই দুটোর সাথে যুক্ত হয়ে যাবে, দিয়ে উৎপন্ন হবে DDT। তো কিরকম হবে আমরা দেখতে পাবো, এটা বেনজিন রিংটা, সঙ্গে ক্লোরিন, এই এখানে একটা কার্বন আছে, কার্বনের সাথে কে যুক্ত আছে? এই কার্বনটার সাথে আছে হাইড্রোজেন CCl3। ঠিক আছে, তাহলে এই কার্বনটার দিক থেকে দেখতে পাচ্ছি একটা দুটো, এই বন্ড একটা দুটো, এই হাইড্রোজেন একটা তিনটে, আরেকটা ক্লোরোবেনজিন এখানে যুক্ত আছে। কি হবে? তাহলে এইভাবে আমাদের ডিডিটির সংকেতটাও কিন্তু ভুল হওয়া থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো যদি এইভাবে মনে রাখি। দুটো ক্লোরোবেনজিন, আর এখানে আমি ডবল বন্ড থেকে অক্সিজেন সরিয়েছি, তার মানে এখানে দুটো বন্ড খালি আছে, এই দুটো বন্ডে ঢুকে গেল দুটো ক্লোরোবেনজিন। তো এই বিক্রিয়াটা কি উৎপন্ন হলো? এটা হচ্ছে 2 নম্বর, ক্লোরোবেনজিনের সাথে ক্লোরাল আর গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় এটা উৎপন্ন হলো DDT। এরপর প্রোপানন, সংকেতটা কি হয়ে যাবে? CH3C ডবল বন্ড O CH3। আরেকটা আছে পেন্টান 3 ওন, পেন্টান 3 ওন। এর সংকেত কি হয়ে যাবে? 1 2 3 4 5, 5টা কার্বন, 3 ওন, এই 1 2 3 4 5। তো 3 ওন মানে এখানে ডবল বন্ড করলাম, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দেবো। CH3, এটা 4টে হয়ে গেছে, তাহলে এখানে CH2 CH3, এই হলো পেন্টান 3 ওন। 3 নম্বরের প্রশ্নটা কি আছে যে একটা মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে এদের পার্থক্য দেখাতে হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রোপানন এই কিটো মিথাইল গ্রুপটা আছে, সেই জন্য এটা কি করবে? আয়োডো ফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। তাহলে কি হবে? আমরা যদি এতে I2 আর একটা ক্ষার দিয়ে দিই, I2NaOH দিলাম, I2NaOH দিয়ে দিই যদি, তাহলে আয়োডো ফর্ম উৎপন্ন করবে, CHI3 উৎপন্ন করবে। এই আয়োডো ফর্মটা হলুদ বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে, এই দিয়ে আমরা একে শনাক্ত করতে পারবো। আরেকটা কি উৎপন্ন হয়ে যাবে? আরেকটা উৎপন্ন হবে CH3COON।
এটা উৎপন্ন হবে। কিন্তু এই ক্ষেত্রে এই যৌগটাতে পেন্টান 3 ওনে কোনো কিটোমিথাইল গ্রুপ নেই, সেই জন্য এটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। অর্থাৎ এতে যদি আমি I2NaOH যোগ করি কি হয়ে যাবে, কোনো বিক্রিয়া হবে না, কোনো বিক্রিয়া হবে না। তাহলে এই দুটো যৌগকে একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে বলেছে। তো আমরা কি দেখতে পেলাম যে প্রোপানন আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে, কিন্তু পেন্টান 3 ওন আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে না। এফ হয়ে গেল। এরপর জি এর প্রথমে প্রশ্ন লিখছি। 1 নম্বরে আছে ফেনল, এটা হলো ফেনল। ফেনলের থেকে দুটো অ্যারো দেওয়া হয়েছে এইভাবে। এখানে দিয়েছি CH, Cl3, NaOH, এখানে দেওয়া হয়েছে CCl4, NaOH, এখানে উৎপন্ন হয়েছে A+B, এখানে উৎপন্ন হয়েছে C+D। ঠিক আছে, ফেনলের মধ্যে আমরা দিয়েছি CH, Cl3 আর NaOH, CCl4, NaOH। কি উৎপন্ন হবে, এটা রাইমার-টিম্যান রিঅ্যাকশন উপরেরটা, তাহলে উৎপন্ন হবে OH CHO এটা। এবং এই OH CHO তে যেহেতু NaOH আছে কি হয়ে যাবে, OH টা হয়ে যাবে ONA। ঠিক আছে, এটা খুব ভালোভাবে মাথায় রাখবো আমরা। আরেকটা আমরা প্যারা প্রোডাক্ট পাবো, সেটা কি হবে, এটা হয়ে যাবে ONA CHO। তাহলে একটা অর্থ প্রোডাক্ট পেলাম, একটা প্যারা প্রোডাক্ট পেলাম, এগুলোতে হাফ হাফ করে নম্বর থাকে। ONA CHO, ONA CHO এই পেলাম। যেই CCl4 হয়ে যাবে তখন উৎপন্ন হবে কি, তখন উৎপন্ন হয়ে যাবে অ্যাসিড। তাহলে কি কি CD যৌগটা কি হয়ে যাবে, CD যৌগটা হয়ে যাবে, এখানে উৎপন্ন হবে COOH, যেটা এই NaOH থাকার জন্য কি হয়ে যাবে COONaCHO অর্থ প্রোডাক্ট। আরেকটা হবে প্যারা প্রোডাক্ট, প্যারা প্রোডাক্টটা কি হয়ে যাবে COONA, আর এখানে হয়ে যাবে CHO। তাহলে এই হয়ে গেল, এটা A, এটা B, এটা C, এটা D। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এটাকে বলে রাইমার-টিম্যান রিঅ্যাকশন। ওপরেরটা CCl4 দিয়ে বিক্রিয়াটাকে রাইমার-টিম্যান বলে না, CH, Cl3 দিয়ে যে বিক্রিয়াটা সেটাকে বলে রাইমার-টিম্যান। আচ্ছা, না নেক্সট প্রশ্ন হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন বানাবো। স্যালিসাইলিক অ্যাসিড থেকে বানাতে হবে অ্যাসপিরিন। ঠিক আছে, তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের সংকেতটা কি, স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে OH COOH, এটা হলো স্যালিসাইলিক অ্যাসিড। এতে আমরা কি দেব, এতে আমরা দেব অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিই যদি, আর 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে, তাহলে COOH গ্রুপটার কোনো চেঞ্জ হবে না, তো COOH টাকে রেখে দিলাম। আর OH গ্রুপটার অ্যাসিটাইলেশন হয়ে গিয়ে হয়ে যাবে OCOCH3, এটাই হলো অ্যাসপিরিন। তাহলে কি হলো COOH OCOCH3। এখানে বোঝা না গেলে আমি আরেকবার লিখছি, এটা COOH লিখলাম, চেঞ্জ হয়নি, এটা OCOCH3, এটা হলো অ্যাসপিরিন। জি হয়ে গেল। জি এর পর আমরা আসবো এইচ। ও জি এর আরেকটা অথবা আছে, জি এর একটা অথবা আছে। জি এর অথবাতে যেটা প্রশ্নটা আছে সেটা হচ্ছে নাম্বারিং আছে PQ,
তো এটা কি দেখতে পাচ্ছি আমরা, এই OCH3, এতে যদি Br2CH3COOH দেওয়া যায় তাহলে কি হবে? তাহলে ব্রোমিনেশন হবে এবং ব্রোমিনটা কোথায় ঢুকবে? অর্থো প্যারা পজিশন। তাহলে কি প্রোডাক্ট পাবো আমরা? OCH3, একটা অর্থোব্রোমো, আরেকটা কি হয়ে যাবে? আরেকটা হবে প্যারা। OCH3 প্যারাতে ব্রোমিন। তাহলে Br2CH3COOH ব্রোমিন অ্যাসিটিক অ্যাসিড দিলে ব্রোমিনেশন হবে। এর সাথে আরেকটা প্রশ্ন আছে যে অ্যাসিটোন CH3COCH3, অ্যাসিটোন বা প্রোপানন, এতে যদি গাঢ় H2SO4 দেওয়া যায় তাহলে কি হবে? এতে আমরা দেব গাঢ় H2SO4। কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে এটা। প্রথমে অ্যালডল কনডেনসেশন হবে, তারপরে এটা হয়ে যাবে মেসিটিলিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আছে লুকাস বিকারকের একটা ব্যবহার। আচ্ছা, 2G এর অথবা 2, এতে কি আছে? লুকাস বিকারকের ব্যবহার, কোনো রিঅ্যাকশন দিতে হবে না। ব্যবহার কোথায় হয়? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করতে আমরা লুকাস বিকারককে ব্যবহার করি। এটুকু বললেই আমরা 1 নম্বর পেয়ে যাব। তাহলে অ্যালকোহলের পার্থক্য নিরূপণে, তাহলে লুকাস বিকারকের ব্যবহার কি হলো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য নিরূপণে। তারপরে H এর 1 নম্বর আছে অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিনে যাব। H 1 নম্বর করতে কি বলেছে? অ্যানিলিন থেকে আমাদেরকে যেতে হবে ফ্লুরোবেনজিন। ফ্লুরোবেনজিন, তার জন্য কি করব? অ্যানিলিন NH2। ঠিক আছে, এবার একে আমি ডায়াজোনিয়াম ক্লোরাইড বানাবো, বা ডাইরেক্ট করতে পারি NaNO2 প্লাস কি নেব? HBF4, এটা। আর সঙ্গে আমাকে টেম্পারেচার রাখতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই লো টেম্পারেচারটা মেনটেন করতে হবে, না হলে আমরা সঠিক প্রোডাক্ট পাবো না। উৎপন্ন হবে কি? N2 প্লাস BF4 মাইনাস, এটা উৎপন্ন হবে। এবার একে যদি আমরা হিট করি, হিটকে ডেল্টা দিয়ে প্রকাশ করেছি, উৎপন্ন কি হবে? উৎপন্ন হয়ে যাবে ফ্লুরোবেনজিন। ঠিক আছে, তাহলে ফ্লুরোবেনজিন বানানোর জন্য আমি ডায়াজোনিয়াম ক্লোরাইড বানানোর পরে HBF4 দিতে পারতাম, বা ডাইরেক্ট HBF4 দিয়ে দিয়েছি, দিয়ে তাহলে N2 প্লাস BF4 মাইনাস একেবারে উৎপন্ন হয়েছে। তারপর একে যদি ডেল্টা দিয়ে হিট করা যায় তাহলে হয়ে যাবে ফ্লুরোবেনজিন। 1 নম্বর। 2 নম্বরে একটা খুব পরিচিত বিক্রিয়াকে ABCD করে লিখতে দিয়েছে। A থেকে D পর্যন্ত প্রোডাক্ট গুলোকে শনাক্ত করতে বলেছে। ফার্স্ট স্টেপ কি আছে? NO2, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে দিয়েছি আমি গাঢ়, আমি দিইনি, বোর্ড দিয়েছে HNO3 আর গাঢ় H2SO4, সঙ্গে কি হয়েছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উৎপন্ন হয়েছে A ফার্স্টে। তো তাতে কি দেখতে পাচ্ছি? এই গাঢ় HNO3, গাঢ় H2SO4, এটা আমাদের খুব পরিচিত মিক্সড অ্যাসিড। মিক্সড অ্যাসিড দিলে কি হবে? নাইট্রেশন হবে। এবার নাইট্রোবেনজিনের নাইট্রেশন করছি, তো নাইট্রোটা কোথায় ঢুকবে? মেটা পজিশনে ঢুকবে। তো এর প্রোডাক্টটা কি হয়ে যাবে? মেটা ডাইনাইট্রোবেনজিন।
নাইট্রোটা কোথায় ঢুকলো? মেটায় ঢুকলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ। মেটা নাইট্রোবেনজিন বানানোর ক্ষেত্রে, অ্যানিলিন বানানোর ক্ষেত্রে আমরা এটা করেছি, কারণ NH2 যদি আগে ঢুকে যায় তো অর্থপ্যারা পাবো। NO2 যদি আমি রিঙে ঢুকিয়ে নিই, তারপরে NO2 কে NH2 বানিয়ে নেব, তো মেটা পেয়ে যাব। এরপর বি তে কি করেছে, এতে NaSH দিয়েছে, হলো। তাতে কি হয়ে যাবে, এই দুটো NO2 যে কোনো একটা, এটা বি, যে কোনো একটা বিজারিত হয়ে যাবে। তাহলে আমি কি পেলাম, এই যে NH2 NO2 মেটা নাইট্রো অ্যানিলিন, যেটা বানানোর কিন্তু এটাই রাস্তা। নেক্সট স্টেপে দিয়েছি, নেক্সট স্টেপে দেওয়া হয়েছে Zn NH4Cl আর 50% ইথানল, এই দিলে হলো সি। সিতে কি পেলাম তাহলে, সিতে যখন জিঙ্ক NH4Cl 50% ইথানল দিয়ে দেব, তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে 50% ইথানল। ইথানল দিলে কি হয়ে যাবে, একটা NO2 বিজারিত হয়ে গিয়ে হয়ে যাবে NHOH। তাহলে আমি কি পেলাম, সিতে পেলাম NH2 তো ছিল, NO2 টা হলো NHOH। মুলিকেন বার্কার রিঅ্যাকশনটা স্টেপ ওয়াইজ দেওয়া হলো। এরপর এতে যদি টলেন্স বিকারক দেওয়া যায়, টলেন্স বিকারক দিলে কি হবে, দিলে এটা হয়ে যাবে NO, নাইট্রোসো অ্যানিলিন হয়ে যাবে। তো NH2NO এই হলো। তাহলে এতে পেলাম এটা, বিতে পেলাম এইটা, সিতে পেলাম এটা, ডিতে পেলাম NH2NO। এইচ এর একটা অথবা আছে, অথবা একটা বলা আছে যে CH3C3H8O, এই যৌগটা, এটা একে যদি 573 কেলভিন উষ্ণতায় কপারের উপস্থিতিতে আমরা হিট করি, তাহলে পাবো বি। ঠিক আছে, এবার বি কি করে, ফেলিং দ্রবণকে বিজারিত করে না। বি কি করছে, ফেলিং দ্রবণ যদি আমি দিই, ফেলিং দ্রবণ দিলে কি হবে, কোনো বিক্রিয়া হবে না, কোনো বিক্রিয়া হবে না। ঠিক আছে, বি আবার কি করছে, I2NaOH এর সাথে বিক্রিয়া করলে সি উৎপন্ন করছে, I2NaOH এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে সি। তার মানে এই যে এখানে যা পাচ্ছি সেটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিচ্ছে। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিলে আয়োডোফর্ম উৎপন্ন হয়ে যাবে, সি কি হয়ে যাবে, সি হয়ে যাবে। তাহলে আয়োডোফর্ম CH3। এক্ষেত্রে এটা কি হবে, একে যদি কপার দিয়ে বিজারণ করি আমি, তাহলে পাচ্ছি একটা যৌগ যেটা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দিচ্ছে। তাহলে এটা হয়ে যাবে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে CH3CH3OH, এটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। 573 কেলভিন কপার দিলে কি হলো, বি হলো। বি যৌগটা কি হয়ে যাবে, তাহলে বি যৌগটা হয়ে যাবে CH3COCH3। আরেকটা আছে, এক্ষেত্রে ABC লেখার সাথে সাথে এদের কি করতে হবে, গঠন সংকেত এবং IUPAC নামকরণ করতে হবে। IUPAC নামগুলো লিখবো এবার। এটার নাম হয়ে যাবে 1 2 3। তাহলে কি হয়ে যাবে, তিনটের জন্য হয়ে যাবে প্রোপান, প্রোপান টু অল, এই হলো প্রোপান টু অল। এরপর এর ক্ষেত্রে কি হয়ে যাবে, প্রোপানন বা 2 প্রোপানন। বি যৌগটার নাম কি হয়ে যাবে, এটা হলো এ, বি যৌগটার নাম হয়ে যাবে
2 প্রোপানন, আর এটা কি হয়ে যাবে 1 1 1 1 1 1 ট্রাই আয়োডোমিথেন, ট্রাই আয়োডোমিথেন। ঠিক আছে, তাহলে এই আমরা কি করব, এই আচ্ছা এটা বেলিং দ্রবণের সাথে কেন বিক্রিয়া করে না, এর কোনো রিডিউসিং হাইড্রোজেন নেই সেই কারণে। তাহলে এটা হলো এইচ, এইচ এর অথবা এরপর পেপটাইড একটা দেওয়া আছে, তার দুইটার আয়নিক স্ট্রাকচার দেখাতে বলেছে। এটা আছে আই, এইচ আই নম্বরে কি আছে NH2 CH CH2 COOH, এই CO NH CH CH2, এখানে একটা বেনজিন রিং আছে, আর এই CH এর সাথে আছে COOCH3। আচ্ছা এইটা হলো পেপটাইড বন্ড এক্ষেত্রে। এবার জুইটার আয়নিক স্ট্রাকচার লিখবো আমরা কিভাবে, এটা হয়ে যাবে COO- এবং এটা হবে NH3+। এটা হলো জুইটার আয়নিক স্ট্রাকচার। এখান থেকে হাইড্রোজেনটা বেরিয়ে যাবে এবং হাইড্রোজেন এখানে একটা জুড়ে যাবে NH3+ এবং CH2 COO-, এটা হলো জুইটার আয়নিক স্ট্রাকচার। নেক্সট প্রশ্ন এর সাথে আছে আর্দ্র বিশ্লেষণ করলে কটা অ্যামাইনো অ্যাসিড পাবো, এখান থেকে দুটো অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাব আমরা। পেপটাইড বন্ড থেকে আমরা ভাগ করে দেব। কি করব, এই CH2টা হয়ে যাবে, এখানে COটা COOH হয়ে যাবে, এখানে NHটা হয়ে যাবে NH2। তাহলে পেপটাইড বন্ড থেকে যদি আমরা ভাগ করি তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাব। এখানে কটা অ্যামাইনো অ্যাসিড পাবো শুধু এটুকু বললেই হবে। এদের কোন কোন অ্যামাইনো অ্যাসিড পেলাম অর্থাৎ স্ট্রাকচার লিখতে বলা হয়নি। আরেকটা প্রশ্ন আছে যে গ্লুকোজের সাথে পার আয়োডিক অ্যাসিডের বিক্রিয়ার সমীকরণ দিতে বলেছে। গ্লুকোজ CHOH হোল 4 CH2OH, এতে যদি আমরা পার আয়োডিক অ্যাসিড দিয়ে জারণ করি HiO4, তাহলে আমরা কি পাবো, তাহলে পেয়ে যাব একটা পাবো ফর্মিক অ্যাসিড HCHO, আর একটা পাবো একটা ফর্মালডিহাইড, আর উৎপন্ন হবে 5টা ফর্মিক অ্যাসিড HCOOH। ঠিক আছে, তাহলে সমীকরণ কি দেখে, এটা গ্লুকোজে যদি HiO4 দিয়ে জারণ করি তাহলে একটা হবে ফর্মালডিহাইড আর 5টা হবে ফর্মিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন আমরা পাবো এবার 5 নম্বরের, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3 তে পূর্ণমান 5-এর প্রশ্ন আছে। সি তে পাচ্ছি, এ থেকে এফ কে শনাক্ত করতে বলেছে। প্রথমটা আছে C6H5CONH2, C6H5CONH2, এতে যদি Br2KOH দেওয়া যায়, Br2KOH এটা দিলে হফম্যানের ডিগ্রেডেশন হয়, দিলে কি হয় এ উৎপন্ন হয়েছে, এই সিওটা চলে যাবে বা একটা কার্বন কমে যাবে। তাহলে কি পাবো আমরা, এখানে পাবো C6H5NH2, বা পেয়ে যাব যেটা সেটা হচ্ছে, তাহলে এটাই হলো এ যৌগটা কি হলো অ্যানিলিন পেলাম। এবার এতে কি দিতে বলেছে, এতে দিতে দিয়েছে Br2H2O। Br2H2O ব্রোমিন ওয়াটার দিলে ব্রোমিনেশন হবে, উৎপন্ন হয়ে যাবে ট্রাইব্রোমো অ্যানিলিন। আছে এখানে NH2 আর 3টে ব্রোমিন যোগ হবে, হলো এটা হলো তাহলে বি, এ আর বি পেয়ে গেলাম। নেক্সট প্রশ্নে কি আছে, নেক্সট স্টেপ যেটা নেক্সট রিঅ্যাকশন দিয়েছে যেটা হচ্ছে ক্লোরোবেনজিন, তাতে দেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম আর শুষ্ক ইথার। ম্যাগনেসিয়াম শুষ্ক ইথার দিলে কি উৎপন্ন হবে, গ্রিকনার্ড বিকারক,
গ্রিকনার্ড বিকারককে কি পাবো তাহলে? এখানে হলো MgCl, এই পেলাম। গ্রিকনার্ড বিকারকের মধ্যে দেওয়া হয়েছে, 1 নম্বরে দেওয়া হয়েছে CO2, 2 নম্বরে দেওয়া CO2 শুষ্ক ইথার, আর 2 নম্বরে দেওয়া হয়েছে H3O+। ঠিক আছে, কি উৎপন্ন হবে? অ্যাসিড উৎপন্ন হবে, COOH উৎপন্ন হবে, বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। 3 নম্বর রিঅ্যাকশনে দেওয়া আছে CH3 3CCHO, এতে দেওয়া হয়েছে গাঢ় NaOH আর হিট দেওয়া হয়েছে। তো আগের প্রোডাক্টটা ছিল CD আগের রিঅ্যাকশনে, এখানে একই সাথে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে E+A। এটা তাহলে কি দেখতে পাচ্ছি? CHO আছে, গাঢ় H2SO4 আছে, কিন্তু কার্বনটার সাথে কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে এটা কি রিঅ্যাকশন দেবে? এটা দেবে ক্যানিজারো রিঅ্যাকশন দেবে। ক্যানিজারো রিঅ্যাকশন মানে শত জারণ বিজারণ হবে, এক অণু জারিত হবে, এক অণু বিজারিত হবে, হয়ে গিয়ে কি উৎপন্ন হবে? CH3 CHOটা বিজারিত হয়ে উৎপন্ন হবে CH2OH, এটা হলো E। আর কি হবে? আরেকটা অণু জারিত হয়ে CH3 আরেকটা অণু জারিত হয়ে এখানে কি হবে? Na হয়ে যাবে, যেহেতু মাধ্যমে NaOH আছে। তাহলে সোডিয়াম লবণ উৎপন্ন হলো, এটা হয়ে গেল F। এই হলো। এরপর বলেছে বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড কি করে আমরা প্রস্তুত করব। বেনজালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড, বেনজালডিহাইড হচ্ছে এইটা CHO, আর সিনামিক অ্যাসিডটা কি হয়ে যাবে? সিনামিক অ্যাসিড হবে এই CH ডবল বন্ড CH COOH। কি রিয়েজেন্ট দেবো তাহলে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর সোডিয়াম অ্যাসিটেট CH3COONA। এই হলো। আরেকটা কনভার্সন আছে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এর থেকে আমাকে যেতে হবে অ্যাসিটালডিহাইড। ফার্স্ট স্টেপে আমি কি বানাবো? এটা রোজেনমান্ডের বিজারণ, SOCl2 দিয়ে অ্যাসিড ক্লোরাইড বানাবো CH3COCl। এরপর কি করব? এরপর এতে আমি দেব H2PdBaSO4, হাইড্রোজেন দিয়ে বিজারণ করলাম, আর PdBaSO4 দিয়ে রিঅ্যাকশনটাকে অ্যালডিহাইডে দাঁড় করিয়ে দেব, অ্যালকোহল অবধি যেতে দেব না। তাহলে এই হয়ে গেল CH3CHO, এটা রোজেনমান্ডের বিজারণ। এরপরের আছে কি, যে ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্মের কারণ কি? বিজারণ ধর্মের একটা উদাহরণ দিতে বলেছে। তো ফর্মিক অ্যাসিডের বিজারণ, ফর্মিক অ্যাসিডের প্রথমে সংকেতটা দেখব COOH, এটা হলো ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে এই পার্টটা অ্যালডিহাইড পার্ট, আরেকটা পার্ট রয়েছে, এই পার্টটা হলো অ্যাসিড পার্ট। তাহলে এই অ্যালডিহাইড পার্টটার জন্য এর রিডিউসিং প্রপার্টি আছে। ঠিক আছে, তাহলে রিডিউসিং প্রপার্টির কারণ কি? এই CHOটা। যে কোনো একটা এক্সাম্পল আমরা দিয়ে দেব, টলেন্স বিকারক। টলেন্স বিকারককে বিজারিত করে, ফেলিং সলিউশনকে বিজারিত করে। তাহলে এই যে কোনো একটা এক্সাম্পল আমরা এর সাথে দিয়ে দেব। এরপরে কি আছে? কতগুলো রিঅ্যাকশন আছে, তাদের রিএজেন্ট বলতে হবে। CH3 থেকে CHO যাব, বেনজিন রিং। CH3 থেকে আমি যাব CHO, কি দেব? ক্রোমিল ক্লোরাইড, CrO2 এই দেব। দিলে পেয়ে গেলাম, এটা হলো তাহলে A।
তাহলে টলুইন থেকে বেনজালডিহাইডে যাওয়ার জন্য আমি ক্লোমিন ক্লোরাইড দিলাম। নেক্সট কি আছে, অ্যালডিহাইড থেকে এস্টার CH3CHO, এখান থেকে আমি যাব এস্টারে। এস্টারটা একমাত্রই রাস্তা আছে অ্যালডিহাইড থেকে এস্টারে যাওয়ার, সেটা হচ্ছে টিশেনকো বিক্রিয়া। তার জন্য আমাকে কি দিতে হবে, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপোক্সাইড, C2H5 অ্যালুমিনিয়াম ইথক্সাইড হোল 3, এটা দেব। দিলে হয়ে গেল CH3COO2H5। তারপরে রিঅ্যাকশনটা কি আছে, অ্যালডল কন্ডেনসেশন, CH3CO CH3 উৎপন্ন কি হয়েছে, উৎপন্ন হয়েছে CH3C CH3 CH2 CO CH3, এখানে আছে OH, কি দেব তাহলে আমরা, এটা দেব NaOH দিলে অ্যালডোল কন্ডেনসেশন হবে। ঠিক আছে, CH3CO CH3 OH এই কি হয়ে গেল। এরপর আছে নেক্সট আছে CH3 CH2 COOH, আর উৎপন্ন কি হয়েছে, উৎপন্ন হয়েছে CH3 CH COOH Br। এই ব্রোমিনেশনটার জন্য আমাকে দিতে হবে রেড ফসফরাস Br2, লাল ফসফরাস ব্রোমিন দিলে আমি এই ব্রোমিনেশনটা, এই হাইড্রোজেনটাকে সরিয়ে একটা ব্রোমিন ঢুকলো। নেক্সট বিক্রিয়া আছে অ্যাসিটোন CH3CO CH3, তাতে আমি কি দেব, তাতে তাহলে ওটা ই হয়ে গেল, এতে উৎপন্ন হবে CH3CO CH2 Br। অ্যাসিটোনের এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে সরাতে হবে, তাতে কি দেব, তাহলে দেব ব্রোমিন যোগ অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তাহলে 2019-এর অর্গানিক পার্টটা এখানেই শেষ হলো। তোমরা এটা প্র্যাকটিস করো, তাহলে আপকামিং এক্সামিনেশনে তোমাদের হেল্প হবে।